নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ প্রায় আমি ২ মাস পর ভিডিও স্টার্ট করলাম। কারণ এর একটা কারণও ছিল, আমি ভিডিও স্টার্ট করতে পারিনি এতদিন। কারণ মন খারাপ খুবই ছিল। এই যেটা আমার বাবা, তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো উনি আজ ২ মাস হয়ে গেল উনি মারা গেছেন। তো সেই জন্য এটাই ছিল সেই কারণ। সেই জন্য আমাদের মন মেজাজ কোনোটাই ঠিক ছিল না। সেই কারণেই আমি কোনো ভিডিও বানাতেও পারিনি। তো আজকে ২ মাস পর আমার মনে হলো এবার আমার একটা দুটো ভিডিও বানানো দরকার। কারণ একদমই আমি ইউটিউবটাকে ছেড়ে ফেলছিলাম। তো যাই হোক, আমার সকাল সকাল রুটিন অলরেডি আবার স্টার্ট হয়ে গেছে। সেটা অনেক দিন আগেই স্টার্ট হয়েছে, কিন্তু এখন আবার আজকে আমি তোমাদের সাথে তো অনেক কিছুই ধীরে ধীরে স্টার্ট করতেও হবে। কারণ কি করব বলো, সমাজের সাথে নিজেদেরকেও মানিয়ে নিয়ে চলতে হবে। বাবা এমনই একটা জিনিস যে মানুষের আমাদের প্রত্যেকের কাছে বট গাছের ছায়ার মতন। তো সে যখন ছিল আমরা এতটা বুঝতে পারিনি যে বাইরের জগৎটা কেমন। কারণ সে আমাদের সব থেকে বড় আশা ছিল। তার সাথে সমস্ত রকমভাবে সব কিছুই, বাবা এটা, বাবা সেটা, বাবা ওটা, যেটাই চাওয়া যেত বাবার সেটাই সঙ্গে সঙ্গে না হলেও বাবা কিন্তু সঙ্গে সঙ্গেই আমাকে চেষ্টা করতো দেওয়ার। আর এই জায়গাগুলো, যেমন এই এখন যে বসে আছি যেখানে, এই জায়গাগুলো প্রচুর মিস করি। সকাল সকাল উঠে চা খাওয়া, তোমরা আগেও হয়তো ভিডিওতে দেখেছো। সকালবেলা উঠে আমি, মা আর বাবা ৩ জন মিলে বসে এই জায়গাটায় চা খেতাম। তো সেই জিনিসগুলো, সেই দিনগুলো প্রচুর মিস করি। এখন ভাবি যদি আমি আরও কিছু ভিডিও নিয়ে রাখতে পারতাম, তাহলে হয়তো মানুষটাকে আমি এখনও দেখতে পারতাম, সে কী করছে, সে কেমন আছে। তো জানি না, তোমরা এটাই কামনা করো যে যেখানেই আমার বাবা আছে সেখানে যেন ভালো থাকে, শান্তিতে থাকতে পারে। আর সকাল সকাল টুকটাক বাড়ির কাজ যেগুলো থাকে সেগুলো সেরে নিচ্ছি। কারণ আমার জীবনের লাইফস্টাইলটা অনেকটা অন্যরকম হয়ে গেছে বাবা চলে যাওয়ার পর। আগে যেমন সারাদিন বাড়িতে কাটাতাম, এখন সেরকম হয় না। আমাদের একটা দোকানও আছে মিষ্টির, সেখানে আমাদের যেতে হয়। তো সেখানে যাব বলে তার আগে টুকটাক বাড়ির যা কাজ থাকে সেগুলো একটু সেরে নিচ্ছি, আর তারপরে যাব দোকানে। তো সত্যি কথা বলতে মানে জীবনে মনে হয় যে মেয়েদের বিশেষ করে বাবা হচ্ছে সব থেকে বড় হিরো। তো আমার কাছে সত্যি আমার বাবা সব থেকে বড় হিরোই ছিল। কারণ তার কাছে কোনো দিন যে জিনিসটা চেয়েছি, ভালোবাসা বলো, কিছু জিনিস বলো, আমাকে কোনো দিন কম দেয়নি। আমি আজ পর্যন্ত যেটাই বলেছি, বাবা এখানে যাব, যাও, আমার বাবার কোনো দিন মুখে না ছিল না যে না যাওয়া হবে না। তো মা দাদা হয়তো একটু রাগারাগি করতো, তারাও তো শাসন করবে, তাদেরও তো একটা অধিকার। কিন্তু সে জায়গায় আমার বাবা ঢাল হয়ে দাঁড়াতো যে না, যাক, ঘুরে আসুক, বাইরের জগৎটাও দেখুক। তো আমার কাছে আমার বাবা ছিল একটা বিশাল বড় জেদের জায়গা, যে না আমি আমার বাবার কাছে যাব, বাবাকে বলবো, বাবা যদি ভালো বোঝে আমাকে অবশ্যই যেতে দেবে। তো যাই হোক, সেই জায়গাটাই আজকে আমরা হারিয়ে ফেলেছি। তো আমাদের এখন অবস্থা বলতে, মানসিক অবস্থা বলতে খুবই খারাপ। গলা শুনে হয়তো বুঝতে পারছো, ঠান্ডাও লেগেছে এই ওয়েদারের কারণে। তো সকাল সকাল কাজকর্ম সারাও হচ্ছে, আবার সবার কাজও হচ্ছে। দেখো চাটা করে সবাইকে দিতেও হচ্ছে। কাকা দোকানে যাবে সকালবেলা, আমার কাকা আগে দোকানে যায়, দেন তারপরে আমরা আস্তে আস্তে দোকানে যাই। তো সেই জন্য এখন কাকাকে, মাকে, সবাইকে চা দিয়ে দেবো, তারপরে আমি রেডি হব। আর আমি রেডি হয়েও গেছি, আর এবার বেরিয়ে যাব দোকানে। এখন সকাল টাইমটা আমি হেঁটেই দোকানে যাই, কারণ দাদার বাবার যখন মারা যায় 4 দিন, তখন আমার দাদারও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো তার জন্য ওরও পায়ে ভীষণই ব্যথা, সেজন্য ও গাড়িটা নিয়ে যায়, আমার স্কুটিটা। তো এই যে আমি দোকানে অনেকক্ষণ আগেই চলে এসেছি। তারপর মা আর দাদা এই মাত্র জাস্ট ঢুকলো।
5 মিনিট হলো বাড়ি এলাম। বাড়ি এসে চান করে ফ্রেশ হলাম। একবার ফ্রেশ হয়ে গেছিলাম, বাট দোকান থেকে আসার পর দোকানে গরমে এতটাই হয়ে যায় যে আর বাড়ি এসে আর একবার ফ্রেশ না হয়েও থাকা যায় না। তো এই ফ্রেশ ট্রেশ হলাম। এখন টুকটাক বাড়ির অনেক কাজ আছে, সেগুলো একটু সারবো। অনেক বলতে আসতে তো সময় পাই না দোকান থেকে, এলে অন্যান্য দিন একটা, আজকে ভোটের দিন এমনি মার্কেট প্রায় বন্ধ, তো সেই জন্য আজকে তাড়াতাড়ি চলে আসলাম। আর এই যে ভোট দিয়েও চলে আসলাম, প্রথমবার ভোট দিলাম আজকে। আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ভোট দেওয়ার। যাই হোক, মোটামুটি ভালোই লাগলো। তো চলো সারাদিনে টুকটাক যা করব সেটাই শেয়ার করব। জানি না এখনও পর্যন্ত কি শেয়ার করতে পারবো। আর তোমাদের সাথে তো অলরেডি বলেছি, অলরেডি জানো যে আমি 2 মাস কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমাদের গোয়া ট্যুরের পরে তাও গোয়ার সমস্ত ভিডিও আমি আপলোড করতে পারিনি, কারণ ইতিমধ্যেই তারই মধ্যে আমার বাবা চলে গেছেন আমাদের ছেড়ে দিয়ে। তো সেই জন্য আজ 2 মাস 2 দিন হয়ে গেছে বাবার, সেই জন্য ইচ্ছেও করছিল না বা মনও চাইছিল না। যাই হোক, তারপরে হঠাৎ মনে হলো না, যেটা চালু করেছি সেটা চেষ্টা করি একটু করার। তো সেই ভেবে আজকে ক্যামেরাটা হাতে নেওয়া। তো চলো সারাদিনে যা করবো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের বললাম ডায়েট আমার শুরু হয়ে গেছে আবার। তো দুপুরবেলাতে আজকে উচ্ছে আলু ভাজা আর চিকেন সেদ্ধ ছিল, আর এটা একটু ভেজিটেবল সেদ্ধ করা ছিল। তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম। আর আজকে ছিল ভোটের দিন, সেই জন্য আমরা আজকে জিমে যাইনি, আর একটু গেছিলাম আজকে সোনাঝুরি। আমি, দিদি, আমার বান্ধবী এসেছিলো, আমার 2 বন্ধু ছিল। তো আমরা সবাই মিলে গেছিলাম সোনাঝুরিতে। আর আমার বান্ধবী অনেক দিন পরে, ওর সাথে দেখা, সেই নিয়ে ভীষণ গল্প চলছিল। তো এই যে সবাই মিলে বসে আড্ডা গল্প, তারপর এখান থেকে ফিরে চলে যাব বাড়িতে। তো বাড়ি ফিরেও দেখি বাড়িতেও বিশাল একটা আড্ডাই চলছে। সবাই আসে আমাদের বাড়ি সন্ধ্যার দিকে, সবাই মিলে গল্প অভিযোগ করে, তাতে আমার মায়ের মনটাও একটু ভালো থাকে, আমাদেরও ভালো লাগে সবাই এলে। তো এরা প্রত্যেক দিনই প্রায় আমাদের বাড়ি আসে, গল্প হয়, অনেক কথা হয়। আর তারই মধ্যে আমি রাত্রে ডিনারটা সেরে নিলাম। ভিডিও নিতে ভুলে গেছিলাম, তো লাস্ট মোমেন্টে ভিডিওটা নিলাম। চিকেনটাকে সকালেই বয়েল করে রাখি, একবারে ওইটাই 2-3 বার ভাগে খাই। আর স্যালাড ছিল। তো ডিনার কমপ্লিট করে নিই, দেন তারপর আবার কথা হচ্ছে। তো ডিনার কমপ্লিট করা হয়ে গেছে, আর বললাম ডায়েট শুরু হয়ে গেছে, সেই জন্য আবার পরের দিনে সকালে প্রিপারেশন নেওয়া। এই যে, তো প্রথমেই আমন্ডসগুলো ভিজিয়ে নেব, আর তারপরে মাকে খেতে দিয়ে দিয়েছি ইতিমধ্যেই, মা খাচ্ছিল, আর আমিও আমার টুকটাক কাজগুলো এই দিক দিয়ে সেরে নিলাম। প্রথমে আমন্ডসগুলো ভিজিয়ে নিলাম, তারপর এবার ওটস বলছি, ওটস তো সকালেই বানাই। আর তারপর এখন চিয়া সিডসটাও ভিজিয়ে দেব। এখন সকালে রুটিনে দেখতেই পেলে চিয়া সিডস আর অ্যালোভেরার জুস, সেই দুটোই আমি সকালবেলায় অ্যান্টিস্টামাক এই দুটো নিই। আর এই চিয়া সিডটা আমি অনেক দিন আগেই আমাদের এখানের কী বলবো রিলায়েন্স থেকে নিয়ে এসেছিলাম। ভালো চিয়া সিডটা, পরিষ্কার, বালি কিরকির করে না। তো যাই হোক, এটা ভীষণই সুন্দর। যদি তোমাদের দরকার হয় তো এখানে আমাদের বোলপুরের রিলায়েন্স থেকে স্মার্ট বাজার থেকে গিয়ে নিয়ে আসতে পারো। তো এই যে রান্নাঘর থেকে একদম ঘেমে নিয়ে বেরিয়ে আসলাম, কারণ এতটাই গরম পড়ে গেছে এখানে। তো তারপরে আর থাকতে না পারে একটু স্নান করে ফ্রেশ হলাম। দেখতে পেলে বাড়িতেও প্রায় একটু ভালো রকম প্রত্যেক দিনই হয়, সবাই থাকে আমাদের বাড়ি, প্রত্যেক দিনই সবাই আসে, কারণ মা ভীষণ একা একা ফিল করে, থাকতে পারে না। তো আমি যতক্ষণ না বাড়িতে আসি প্রায় ততক্ষণ অনেকক্ষণই থাকে, প্রায় 9টা পর্যন্ত সবাই থাকে। তো থাকলে আমাদেরও ভালো লাগে, মায়েরও ভালো লাগে, আমরা সবাই মিলে কথাবার্তা বলি, আমাদের বেশ ভালো লাগে। তো এরকম প্রতিবেশী পাওয়াটা একটু চাপেরই, বাট আমাদের এই পাড়াটা সত্যিই খারাপ নয়, মানুষ খুবই ভালো, সুযোগ মানে সবার সুবিধে অসুবিধে প্রত্যেকে আসে থাকে। তো যাই হোক, ওরা থাকে বলে মাও একটু কথা বলে, ভালো লাগে। ফিরে এসে স্নান টান করে ফ্রেশ হলাম। তো এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে, মাকে খেতে দিয়েছি, মায়েরও প্রায় খাওয়া হয়ে গেছে। তো স্কিন কেয়ার করে দিয়েছি।